আসরের বাজারে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। সো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই উপকারী। দ্বিতীয় একটা কথা বলি, অনেকে আমাকে টক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন, চিল্লায় কথা বলেন, রাগ করেন। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝেন? আমাদের নর্থবেঙ্গলের লোক বলে যে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। তা আমাদের কান বন্ধ হয়ে গেছে। আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘর। আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে, এবং ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের ছিদ্র আবার ভেদ না, ওই কান পর্যন্ত যেন পৌঁছায় যায়। ছিদ্র আবার ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে। সো ওই পর্যন্ত পৌঁছায় দিক, যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে। আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে, সবার মাঝে, আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালায় যাবে? সত্য কথা কি আমরা কেউ জানতাম না। গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারেনি। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায় যায়। তাহলে আল্লাহ কি করতে পারেন? তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের সময় দিচ্ছেন, আল্লাহ কাছে লূত আলাইহিস সালামের সময় দিচ্ছেন। তো আমি আর এইগুলো উদাহরণ দিলাম না। সো আল্লাহ আমাদেরকে কবুল করুক, এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? নাই। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। সো যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে, প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেয়। কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবে। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।